সিপিএম এর নকশালবাড়ি পঞ্চায়েত অফিস ঘেরাও ঘিরে তুলকালাম। সিপিএম ও তৃণমূল পঞ্চায়েতের সঙ্গে তর্কযুক্ত হাতাহাতির পরিস্থিতি। চোর স্লোগান সিপিএম এর। শুক্রবার 15 দফা দাবি দেওয়া নিয়ে সিপিএম এর নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত ঘেরাও ঘিরে এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। প্রধানকে স্মারকলিপি প্রদান করার সময় এক কর্মীকে সিপিএম বলা নিয়ে তৃণমূল পঞ্চায়েত সদস্যের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। পাশাপাশি স্মারকলিপি প্রদান ঘিরে সিপিএম এরিয়া কমিটির সম্পাদের সঙ্গে তৃণমূল পঞ্চায়েত সদস্যের মধ্যে তর্ক ও হাতাহাতি পরিস্থিতি তৈরি হয়। পরে নকশালবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নকশালবাড়ি এরিয়া কমিটির সম্পাদক জানান, মহিলাদের উদ্দেশ্য করে হুমকি দেয় তৃণমূল পঞ্চায়েত। এই পঞ্চায়েতের সদস্যরা মস্তানি করেন। মহিলাদের হুমকি দেওয়া হয়েছে, বাইরে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বলে জানান তিনি। অন্যদিকে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান জানান, পূর্ব নির্ধারিত স্মারকলিপি ছিল সিপিএম এর। পিছন থেকে কেউ পরিস্থিতি উত্তপ্ত করেছে। চোর স্লোগান দেওয়া মানে চোর হওয়া নয়। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি, পরবর্তী সিদ্ধান্ত নেব। আমরা পূর্ব নির্ধারিত এই কর্মসূচি আমাদের প্রায় 20 দিন আগে আমরা ডেট দিয়েছিলাম এবং তারাই আমাদেরকে আজকে ডেট দিয়েছিল এবং সেই ডেটের উপরে আজকে আমরা 15 দফা দাবি, সেই দাবি সমর্থনে পঞ্চায়েত অফিসে এসেছিলাম ডেপুটেশন দিতে। জনগণের বিভিন্ন দাবি, সাধারণ মানুষের দাবি, 100 দিনের দাবি থেকে শুরু করে ডিআই ফান্ডের জমি, তারপরে পিএমওয়াই ঘরের দাবি, সাধারণ মানুষের যে সমস্ত দাবিগুলো নিয়ে আমরা আলোচনায় বসছিলাম। আমরা আলোচনা চেয়েছিলাম যে আপনারা একটা এই ধরনের সমস্যাগুলো সুষ্ঠু সমাধান করুন। আলোচনা চলতে চলতে তৃণমূলের একজন পঞ্চায়েত সদস্য আমাদের মহিলাদের উদ্দেশ্য করে সিপিএম থেকে কেন এসছেন বলে ওখানেই তার সঙ্গে ঝগড়াঝাটি শুরু করে দিল। মনে হলো সিপিএম থেকে আসাটা একটা পাপ, সেইভাবে সেখানে একটা সিন ক্রিয়েট করলো এবং এই পঞ্চায়েতের পূর্তের কর্মাধ্যক্ষ মোহাম্মদ কালাম তিনি হঠাৎ করে উত্তেজিত হয়ে তিনি মস্তানি করছেন। এখানে আমরা গোটা রাজ্য জুড়ে যেরকম দেখি ঠিক একইভাবে এখানে দেখলাম মস্তানি শুরু হয়ে গেল। তিনি চ্যালেঞ্জ করছেন, তিনি ধাক্কাধাক্কি করছেন মহিলাদের সঙ্গে। এই অভব্য আচরণ আজকে গোটা নকশালবাড়ির মানুষ দেখলো। সিপিএম থেকে ডেপুটেশন পড়বে বলে আগে থেকে আমাদেরকে জানাইছিল, আমরা আগে থেকে জানতাম। তো আজকে ওরা চিঠি দিয়েছিল আমাদেরকে যে ডেপুটেশন দেবে 12টায়, কিন্তু ওরা আমাদের এখানে আসলো 2টায়। যেহেতু আমরা তো 12টায় জানতাম, 2টায় আমাদের আজকে বোর্ড মিটিং ছিল, তাও আমরা ওরা আসলো, আমরা ভালো মতন ওদের সঙ্গে কথাবার্তা বলতেছিলাম, ডেপুটেশন নিয়ে কথাবার্তা হয়েছিল। কিন্তু মাঝখানে পিছন থেকে দেখা গেলেও যে কোনো একজন কোনোরকম কথা বলে এইখানে এরকম পরিস্থিতিটা সৃষ্টি হয়ে গেল যে আমরা বুঝতেই পারলাম না যে পিছন দিয়ে কী। এইটা দেখতে দেখতে কীভাবে বড় আকার হয়ে গেল আমরা বুঝতে পারলাম না। কোথাও কি আঘাত করা হয়েছে আপনাদেরকে? আঘাত তো করা হয়নি। দেখা গেল চোর স্লোগান দেওয়া হলো বাইরে থেকে, আপনাদের পরিচালিত ভোটকে চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে, কি বলবেন এটা নিয়ে? ওরা চোর স্লোগান দিল, সবাই শুনলো, বললে তো আমরা চোর হয়ে যাবো না।